This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে ইউনূস সরকারের আমলে বাংলাদেশ জঙ্গিদের একটা মুক্তাঞ্চলে পরিণত হয়ে উঠেছে। এপারে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, বাংলাদেশ সীমান্তে নজরদারি আরো কড়াকড়ি হয়েছে, তারপরেও কিন্তু দুশ্চিন্তা কমছে না। তার কারণ অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি অনুপ্রবেশকারী অভিযোগে ধরপাকড় চলছে। সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদ, সেখানে অনুপ্রবেশ ভাবাচ্ছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে কেন গত কয়েকদিনে একের পর এক জঙ্গি ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে স্পষ্ট, ওপার থেকে ঢুকে পড়ছে জঙ্গিরা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, পুলিশ প্রশাসনে তৎপর হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে পার্ক স্ট্রিট থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান, মার্কুই স্ট্রিট এলাকা থেকেও পাকড়াও। 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ আবিদুরের। 2023 সাল থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর। ধৃতের কাছ থেকে জাল আধার, ভোটার কার্ড বাজেয়াপ্ত। 10 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত আবিদুরের। নদিয়ার হাঁসখালি, ধানতলা, গাংনাপুর থানা যৌথ অভিযান চালিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 3 বাংলাদেশির মধ্যে একজন মহিলা। 3 জনই বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে 3 দালালকে। ধৃতেরা হাঁসখালি, গাংনাপুর ও ধানতলার বাসিন্দা। শুধু নদিয়ায় নয়, সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও বেআইনি অনুপ্রবেশের সমস্যায় জেরবার। এই জেলার জলঙ্গি থেকে সুতি পর্যন্ত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেই সীমান্তের অনেক এলাকায় এখনো কাঁটাতাড়ি নেই। সেই সুযোগে বেআইনি অনুপ্রবেশ চলছেই। গত 3 মাসে মুর্শিদাবাদ পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলায় 80 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদে থাকছে, অনেকেই আবার কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। গত অক্টোবরে মুর্শিদাবাদে 66 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। নভেম্বরে গ্রেফতার হয়েছে 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ডিসেম্বরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শাব শেখ সহ 4 জন ধরা পড়েছে। ধৃত জঙ্গিদের জেরায় উঠে এসেছে লালগোলা, রানীতলা, রানীনগর, সাগরপাড়া, জলঙ্গি, শমশেরগঞ্জ, সুতি এলাকা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। গোয়েন্দাদের অনুমান, দক্ষিণ ভারতে এখনও লুকিয়ে রয়েছে 10 থেকে 15 জন জঙ্গি। বিএসএফ এর পাশাপাশি জেলা পুলিশও সীমান্ত লাগোয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। সুপ্রিয়, মহাদেব ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার পর এবার বালুরঘাট, আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। অবৈধভাবে এই দেশে এসে আত্মগোপন করেছিল বাংলাদেশি যুবক। বালুরঘাট থানার রাজুয়া এলাকা থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা কোনো ভারতীয় নথিপত্রও পাইনি। তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি ন্যাশনাল এবং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস তিনি এখানে থাকছিলেন। যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মুক্তার মণ্ডল। সেই মুক্তার মণ্ডলকেও আমরা ডিটেইন করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মণ্ডল স্বীকার করেছেন যে এই মহসিন মণ্ডল তার দূর সম্পর্কের রিলেটিভ এবং তিনি জানতেন যে তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। সেই কারণে তাকেও ডিটেইন করা হয়েছে। পশ্চিমবঙ্গ ফুটন্ত বারুদের উপর আছে। আমরা যদি সচেতন না হয় সময় মতো, আগামী দিনে ঘোরতর বিপদ আসছে বাংলাদেশে। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন কিন্তু অব্যাহত। শিক্ষককে জোর করে চাকরি থেকে ছাঁটাই, ছাত্রদের সামনেই মারতে মারতে বের করে দেওয়া হলো স্কুল থেকে। এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। কি তার অপরাধ? সনাতনী হওয়াটাই কি তার অপরাধ? মমতা বন্দ্যোপাধ্যায় কি এ নিয়ে মুখ খুলবেন না? প্রশ্ন তুলেছেন শুভেন্দু। ভারী ভারী অনেক খবর তো দেখলেন, এবার একটু স্বাদ বদল করা যাক। ছবিটা দেখুন। হাতির দল সন্ধে নামতেই চা বাগানে, ডুয়ার্সের ডায়না চা বাগানে ঢুকে পড়ে 8টি হাতির দল। বাগানের রিজার্ভার থেকে মনের সুখে জলপান তাদের। পরে অবশ্য হাতির দল জঙ্গলে ফিরে যায়। গতকাল মিরিখে একটি হাতিকে মাঝ রাস্তায় চুরোচুরি করতে দেখা যায়। জানা যায় পানিঘাটা ব্রিজের কাছে বলা ভালো, জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে আসে এই দাতালটি। আসলে কি জানেন, মানব সভ্যতার আঘাতে বন্যপ্রাণীদের জীবন এখন বিপন্ন হয়ে গিয়েছে। তাই নিজের বাসস্থান ছেড়ে লোকালয়ে চলে আসতে বাধ্য হচ্ছে বন্যপ্রাণীরা। এবার আপনাদের দিনে দুপুরে ব্যাংকের মধ্যে ছিনতাইয়ের খবরটা দেখাই। ছবি দেখলে আঁতকে উঠবেন। নিরাপত্তার জন্যই ব্যাংকে টাকা রাখে আমজনতা, অথচ সেই ব্যাংকেই কিনা ঘাপটি মেরে বসে দুষ্কৃতী। গ্রাহক টাকা তুলতেই ছিনিয়ে নিয়ে চম্পট। দক্ষিণ 24 পরগনার কুলপি থানা নিশ্চিন্তপুরে এমনই কাণ্ড। জমি বিক্রির টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল।
শুক্রবার বৌমাকে নিয়ে সেই টাকা তুলতে গিয়েছিলেন বৃদ্ধা জেহেনারা বিবি। 50,000 টাকা গুনে ব্যাগে রাখতে গিয়ে বিপত্তি। ঝড়ের বেগে এক ব্যক্তি তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। আচমকা ছিনতাইবাজের হানায় চমকে ওঠেন মহিলা। ব্যাংকের ভিতরেই দুষ্কৃতী হানায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। ব্যাংকের যে বাইরে আমার বেরিয়ে যেতে হয়েছিল না, ব্যাংকের ভিতরে তো হয়েছে। গুনছিলাম, গুনে আবার আমরা ব্যাগে রাখছিলাম, তখন ওই টাকা চুরি করে নিয়ে মানে হাত থেকে কেড়ে নিয়ে আর ওই চুরি করে পেয়ে গেছে। আমরা চোর চোর করতেছি, ব্যাংকের লোকেরা কোনো মানে করছে না। নিরাপত্তা নিয়ে ব্যাংকের বিরুদ্ধে সরব গ্রাহকরা, অথচ অবাক যুক্তি দিচ্ছেন ব্যাংকের কর্মীরা। এটা কাস্টমারকে আরেকটু অ্যাওয়ার্ড হতে হবে, কাস্টমারকে একটু অ্যাওয়ার্ড হতে হবে। আর তাছাড়া আরো একটা ব্যাপার হচ্ছে, এ নিশ্চয়ই চেনা জানা লোকের মধ্যেই হবে, না হলে র্যান্ডামলি তো 50,000 টাকা ছিনতাই হয় না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করছে কুলপি থানার পুলিশ। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। 11ই জানুয়ারি যুবভারতীতে আইএসএল এর ডার্বি ঘিরে জটিলতা। গঙ্গাসাগর মেলার কারণে ওই দিন যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ না পড়ার কারণে এই সিদ্ধান্ত। আমি ডিটেল জানবো আমার সহকর্মী কৌস্তবের কাছ থেকে। কৌস্তব, গঙ্গাসাগর মেলার কারণে কিন্তু এবারে বাড়তি পুলিশ নিরাপত্তা দেওয়া হয়েছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সে কথা জানিয়েছিলেন এবং তার ফলে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারের আয়োজক মোহনবাগানকে জানিয়ে দিয়েছে যে তারা ওই দিনকে 11 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে পুলিশ নিরাপত্তা পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। ফলে 11ই জানুয়ারি যুবভারতীতে ডার্বি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা কিন্তু আপাতত তা নিয়ে সংশয়ের মেঘ দেখা দিয়েছে। উপায় এখন দুটো হয়, ডার্বি 11 তারিখের পরিবর্তে অন্য দিন হতে পারে, অর্থাৎ পিছিয়ে যেতে পারে, কিংবা যুবভারতী থেকে সরে রাজ্যের বাইরে অন্যত্র হতে পারে। এখন তার মানে তারিখ বদলাতে পারে বা স্থান বদলাতে পারে, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে। অনেক ধন্যবাদ কৌস্তব।